লাভ ইয়োরসেলফ। নিজেকে সবার আগে ভালোবাসুন। নিজেকে যত ভালোবাসবেন, নিজেকে যত মেনটেন করে রাখবেন, আপনি ততটাই মানসিকভাবে ভালো থাকবেন। অনেক মহিলারা আছেন কিংবা অনেক আপুরা আছেন যারা কিনা সংসারে 1 টাকা 2 টাকা বাঁচানোর জন্য দিনের পর দিন স্যাক্রিফাইস করে যান। তারা ভাবেন যে আমি যদি 1 টাকা বাঁচিয়ে দেই, আমার হাজব্যান্ডের সংসার থেকে এই 1 টাকা বেঁচে গেল, আমার হাজব্যান্ডের হয়তো খরচ কমে গেল কিংবা ওনার উপর একটু প্রেশার কমলো। এটা খুবই ভালো মন মানসিকতার পরিচয় যারা এই কাজটা করেন, এবং তাদেরকে আমি বলছি যে আপনারা যে এই যে স্যাক্রিফাইস করেন, দিন শেষে কি সেটার মূল্যায়ন আপনারা পান? আমি জানি না। তবে আমি আমার চোখের সামনে যে কয়জন মানুষকে দেখেছি যে 1 টাকা 2 টাকা বাঁচিয়ে খুব নিজেকে মানে নিজের শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে যারা স্যাক্রিফাইস করেছেন সংসারের জন্য, দিন শেষে তারাই ঠকেছেন। তাদেরকে অনেক ক্ষেত্রে তাদের হাজব্যান্ডরা বলেছে, কি করো সারাদিন বাসায়, একেবারে বুয়ার মতো থাকো, তোমাকে নিয়ে তো কোথাও যাওয়া যায় না, কোথাও তোমাকে শো অফ করা যায় না, কোনো একটা পার্টিতে নিয়ে যাওয়া যায় না, এই টাইপের কথা অনেককেই বলতে শুনেছি তাদের ওয়াইফকে। এবং আজকে যে আমি ভিডিওটা করছি, এটা একেবারে নিজের চোখে দেখা কিছু সত্য ঘটনা থেকেই। আমি নাম পরিচয় কোনো কিছুই বলবো না, তবে আমি দেখেছি। দেশের বাইরেও যখন আমি থেকেছি, সেখানে আমি দেখেছি যে আমার একজন রিলেটিভের মধ্যে, যিনি কিনা অনেক কষ্ট করে তার সংসারটাকে বাংলাদেশ থেকে লন্ডন পর্যন্ত টিকিয়ে রেখেছেন। এর পেছনে সম্পূর্ণ অবদান হচ্ছে সেই মহিলার। দেশ থেকে যখন তারা বিদেশে যান, তখন তিনি তার যত গহনা ছিল সব কিছু বিক্রি করেন, এবং ওখানে যাওয়ার পরেও হাজব্যান্ডের সাথে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। আর বাহিরে যারা কখনো ছিলেন বা জানেন লাইফ সম্পর্কে, তারা জেনে থাকবেন যে সেখানে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, সব কিছু নিজেকে করতে হয়। আর একটু বিলাসী জীবনযাপন যদি করতে চান, তাহলে আপনাকে টাকা খরচ করতে হবে। তো উনি সবসময় স্যাক্রিফাইস করেছেন, ছেলে মেয়েদেরকে বড় করে তুলেছেন, যতটুক একটা সংসারের জন্য করা যায় সর্বোচ্চ দিয়ে করেছেন। এবং এখন ওনার এইজ হচ্ছে 60+। এই এইজে এসে তাকে নাকি শুনতে হয়, কি করেছো তুমি আমাদের জন্য। হাজব্যান্ড বলে যে তোমার কাছ থেকে তো সারা জীবন আমি কোনো কিছুই পাইনি, মেয়েরা তো অনেক টাকা অনেকভাবে জমিয়ে রাখে, তুমি তো নিজেকে কখনো ডেকোরেট করে রাখোনি, তোমার গায়ে মাছের গন্ধ, মানে এই টাইপের একটা কথা বলেছে। তো রিসেন্টলি উনি যখন আমার কাছে ব্যাপারটা শেয়ার করলেন, আমি ভাবলাম যে আসলে কার জন্য মেয়েরা স্যাক্রিফাইস করে, কী জন্য করে। এজন্য আমি সবসময় বলি যে আপনারা কখনো আপনাদের শখ আহ্লাদটাকে বিসর্জন দিবেন না। জীবনটা এতই ছোট যে চোখের পলকে শেষ হয়ে যায়। একটু ভেবে দেখেন, যারা আমার এজে আছেন, যে আমরা হয়তো কয়েক বছর আগেও ভাবতাম যে এইজ আর কত, এখনও ভাবি যে এইজ আর কত হয়েছে, এইজ ডাজন্ট ম্যাটার। কিন্তু একটা সময় বয়স আরও বাড়বে, জীবন যে কোনো সময় শেষ হয়ে যাবে। কেউ জানি না কখন জীবনটা শেষ হয়ে যায়। জীবন যতক্ষণ আছে এটাকে উপভোগ করুন। তবে হ্যাঁ, আমি এটা বলছি না যে অপচয় করবেন। অপচয় করাটাকে আমি নিজেও ব্যক্তিগতভাবে পছন্দ করি না বা আমি করি না। কিন্তু তার মানে এটা না যে শখ আহ্লাদকে পূরণ করব না। সাধ্যের মধ্যে যতটুক করলে অপচয় হবে না, ততটুক যদি আমরা শখ আহ্লাদ পূরণ করি, এটা খারাপ কিছু না। আর নিজেকে সব সময় সব অবস্থায় ডেকোরেট করে রাখবেন। এটা শুধু হাজব্যান্ডের জন্য বলছি সেটা না, নিজের মানসিক শান্তির জন্যও। আপনি যদি নিজেকে দেখে নিজে সন্তুষ্ট থাকেন যে হ্যাঁ আমি আমাকে দেখে হ্যাপি, বিশ্বাস করেন আপনার হাজব্যান্ড কিংবা আপনার ছেলে মেয়ে, আপনার ফ্যামিলির মানুষ, তারপর হচ্ছে রিলেটিভ, সবাই আপনাকে দেখে হ্যাপি থাকবে। নিজের কাছে আগে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো লাগতে হবে, তারপর হচ্ছে যে বাকি সবার চিন্তা। তো সেম কথাটা ভাইয়াদের জন্য প্রযোজ্য, কারণ অনেক ভাইয়ারা আছেন যারা কিনা ভাবেন যে আমার এত বড় ভুঁড়ি হয়েছে তো কি হয়েছে, আমি পুরুষ মানুষ, ছেলে মানুষ। তাদেরকেও বলছি যে না, নিজেকে একটু মেনটেন করবেন, কারণ আপনার ওয়াইফেরও আপনাকে ভালো লাগতে হবে। আর আমি যা দেখেছি বা যতটুকু আমি আমার চোখের সামনে কয়েকজন কাপলকে দেখেছি, তাদেরকে দেখি আসলে আজকের এই ভিডিওটা করেছি। কেউ যদি ব্যক্তিগতভাবে আমার এই ভিডিও থেকে কষ্ট পেয়ে থাকেন, তার কাছে আমি সরি বলে নিচ্ছি। ধন্যবাদ।